আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিলি ব্লগস। আমার আজকের ভিডিওটা একটু লং হবে, আপনারা দয়া করে ধৈর্য সহকারে দেখবেন আর আপনার মূল্যবান কমেন্টটা করে যাবেন। আমি এখানে 1 কেজির মতো ছাগলের মাংস নিয়েছি। মাংসগুলো ভালো করে ধুয়েছি আর একটু গরম পানি দিয়েও ধুয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 4 চামচ দেব ধনিয়া গুঁড়া। আর বাকি মশলা আমি কষানোর সময় দেব। পরিমাণ মতো লবণ দিব আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। লবণ আর সরষের তেল দিয়ে ভালো করে মেখে নেব। এই উপকরণ মশলাগুলো দিয়ে আমি এটা মেখে প্রায় 1 ঘন্টার মতো রেখে দেব। সরষের তেল দিলে ফ্লেভারটা একটু ভালো আসে। ভালো করে সব মেখে আমি এক সাইডে রেস্টে রেখে দেব। এরপর একটা হাঁড়ি নিয়েছি, এটার মধ্যে আমি কিছু বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করে আমি এক পাশে তুলে রাখবো। এরপর আরেকটা হাঁড়িতে সয়াবিন তেল আর সরিষার তেল মিক্স করে তারপরে 1 বাটি পেঁয়াজ কুচি দিয়েছি। এগুলো ভালো করে কষিয়ে নেব। তারপর এখানে আদা বাটা, রসুন বাটা, সরিষা বাটা, পেঁয়াজ বাটা, তারপর আবার দিলাম হলুদ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিব। মশলাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিতে পারেন, কীভাবে রান্না করবেন সেই উপরে। তারপরে টেস্ট করে আমি আর একটু লবণ দিয়ে দিয়েছি। এরপর এলাচ, তেজপাতা, দারুচিনি দিয়েছি আর একটু শাহি জিরা আর এমনি জিরা একটু তেলে দিয়েছি। তারপরে মেখে রাখা খাসির মাংসগুলো সব একসাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাংসগুলো রান্না করব। আর অল্প অল্প পানি দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নিয়েছি। পানি মিক্স করে তারপরে মশলাগুলো কষিয়েছি। সম্পূর্ণ রান্না হয়ে যাওয়ার পর দেখেন সর্বশেষ আমি নামিয়ে নেওয়ার আগে বেরেস্তাগুলো দিব। কালারটা দেখেন মাশাআল্লাহ, হালকা ঝোল ঝোল রেখেছি, বেশি ঝোলও না আবার কমও না, মিডিয়াম মাখা মাখা ঝোল। এরপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে আমি নামিয়ে ফেলবো। অনেক দিন পরে আবার খাসির মাংস রান্না করেছি। আমার ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।